আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। রোজা থাকতে থাকতে মুখটা একদম কেমন জানি হয়ে গিয়েছে, এই জন্য আজকে একটু শুটকি ভর্তা করব। এটা হলো টাটকা শুটকি, না, লইট্টা শুটকি। মাছটা অনেক বালি থাকে, সামুদ্রিক মাছ তো। এটাকে গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে। এত তো দেখানো সম্ভব না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিতেছি, দিয়ে শুটকিগুলো আমি ভালো করে ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে মাছ দিয়েও এই ভর্তা করতে পারেন বা অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন। খেতে অনেক মজা এবং অনেক সুস্বাদু হয়। আমি কতগুলি রসুন কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিতেছি। এখন একটু লাল লাল করে ভেজে নিব। অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি এগুলো উঠাই নেব বাটিতে, উঠাই এগুলো ব্লেন্ড করব। ঠান্ডা হলে ব্লেন্ড করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনা মরিচ ভেজে নিব, কাঁচা মরিচও ভাজবো। এই ভর্তাটা একটু ঝাল ঝাল করলে, জিহ্বার মধ্যে একটু আগুন আগুন লাগলে খেতে মজা লাগবে, ভালো লাগবে। যেহেতু জিহ্বাটা একদম রোজা রেখে স্বাদ নষ্ট হয়ে গেছে, এই জন্য পেঁয়াজটাও দিয়ে দিতেছি। লাল লাল করবো না, মানে একটু নরম করে নিব। এই সাথে মরিচটা উঠে ফেলে, শুকনো মরিচটা। এই যে আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন বললাম তো নরম করব, কিন্তু লাল লাল করবো না। বন্ধ করে দিলাম চুলা। এখন এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিই। যেহেতু এটা সামুদ্রিক মাছ, লবণ থাকে এই মাছে, এই জন্য লবণ দিব না, লবণ দিব একদম কম। আর ভালো করে যে মরিচগুলা সবগুলো মাখাই নিতেছি। ভর্তাটা একটু ঝাল ঝাল হবে। আর এখানে শুটকিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন শুটকিটা দিয়ে দিবে এটার মধ্যে। ধনিয়া পাতা দিব। যেহেতু রোজার ইফতারি খুলে খাবো, কাঁচা পেঁয়াজও দিতেছি, মুখে লাগলে খাইতে ভালো লাগবে। মাছটা এখন ভর্তার মেন উপকরণ হলো সরষের তেল। এই যে আমার ঝাল ঝাল লইট্টা শুটকির ভর্তা রেডি হয়ে গেল। আমরা খুদের বোয়া দিয়ে খাবো, আপনারা ভাত দিয়ে খেতে পারেন, ভোর রাত্রে বা সন্ধ্যা রাত্রে, যেভাবে ইচ্ছা এভাবে খেতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।